তিনারা দুই ভাই বাবা পবিত্র রমজান মাসে জানো 30টা রোজা রাখলেন। কটা? 30টা রোজা রাখলেন। এখন কালকে ঈদের নামাজ পড়তে যাবে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা আমাদেরকে নতুন পোশাক দিতে হবে মা, আমরা নতুন পোশাক পরে কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। জোরে কান্না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবীর কাছে গিয়ে বলছে, বলে না না যান, আমাদেরকে নতুন পোশাক দিতে হবে, আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। দেখো বলতেছে কি, মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর জান। জোরে বলেন, মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জবানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ওগো নানা জান, ঈদের মাঠে পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। হবে না? এখন বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো, ওগো মা, আমাদেরকে নতুন পোশাক দিতে হবে মা। কত কত বাচ্চারা নতুন পোশাক কিনে নিয়েছে মা। এখন মা ফাতেমা বলছে, বেটারাও টেনশন করো না, কাল সকাল হবে তোমরাও পোশাক পেয়ে যাবে। ধরে বলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত আল্লাহর ইবাদত করলেন। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো আমার দুই বেটার পোশাকের দরকার। আল্লাহ বলছো, গো আমার জিবরিল মদিনার দরজি সেজে যাও আর ইমাম হাসান হোসেনের পোশাক দিয়ে যাও। জিবরিল আমিন কি করলেন, সকাল বেলাতে আল্লাহর হুকুমে জান্নাত থেকে পোশাক নিয়ে মা ফাতেমার দরজায় খটখট করে আমার দিতেছে। আমার মা ফাতেমা বলছে, কে গো? বলে, আমি মদিনার একজন দর্জি এসেছি, ইমাম হাসান হোসেনের দর্জি, আমি তাদের জন্য পোশাক নিয়ে এসেছি। মা ফাতেমা বলছে, গো তাইলে আপনি বাইরে পোশাকটা রেখে দেন। বাবাজি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন তিনি আপনার পোশাক রেখে দিয়ে গেলেন। এখন মা ফাতেমা দরজা খুলে বাবা পোশাকটা ভিতরে ঢোকালেন। ঢোকানোর পরে পোশাক দেখতেছেন বাবাজি কালার, একই কালার। সে কালারটা ছিল বাবা সাদা কালার। দুই ভাই পোশাক একই, পোশাক সাদা। আবার কোন কোন কিতাবে বলতেছে, বলে না ইমাম হাসানের পোশাক ছিল আলাদা, ইমাম হোসেনের পোশাক ছিল আলাদা। দুইটা কিতাবের মধ্যে দুইটা রয়াত আছে বাবা। জি এই রয়াতটা বলি, তারপর রয়াতটা বলবো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মুখে সাদা পোশাক, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাকে কি করলেন, একটু পানি ছিটা দিলেন। কি দিলেন? পানি ছিটা দিলেন পোশাকের উপরে। আল্লাহর কি কুদরত, এই মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না, যেমন পানি ছিটা দিয়েছে আল্লাহর কি কুদরত, দুটি পোশাকের রং আলাদা হয়ে গেছে। একটা হলো সবুজ বর্ণ, একটা হলো লাল কালার। বাবাজি মুসলমান ভাইয়েরাও, ইসলাম মানিকেরাও, বাবা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন দোনো বেটাকে ডেকে বলতেছে, ওগো বেটারা গো, নাও তোমার
তোমাদের জন্য নতুন পোশাক এসেছে। বলে তাই নাকি? বললো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও বেটারা তবে শোনো গো, তোমাদেরকে একটা কথা বলে দিই। বলো কি? বলে বেটারা গো, তোমাদের জন্য পোশাক এসেছে, কোনটা পোশাকটা নিবা একটুখানি তুমি বলে দাও, বলে দাও। ইমাম হাসান নিলেন বাবা লাল পোশাক, ইমাম হোসাইন নিলেন বাবা সবুজ পোশাক। দুই ভাই বাবা পরিধান করে নিয়েছে। এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা ঈদের মাঠে নামাজ পড়তে যাবে। আমার নবীজি তিনার হুজরা মোবারক থেকে এক পা দোপা করে খাতনা জান্নাতের বাড়িতে এসে বলছো গো আমার পিঠি খাতনা জান্নাত, আবার নওয়াজে রাসূলগুলোকে কি সাজায়া দিয়েছো? এখন মা ফাতেমা বলছে আব্বা দাও, আপনার নওয়াজে রাসূলগুলোকে আমি সাজায়া দিয়েছি। এখন মা ফাতেমা বলছো গো আব্বা দাও, ওগো আব্বা দাও, আপনার কাছে একটা আমি কথা জিজ্ঞাসা করব। বলে কি? বলে আব্বা গো, এই যে পোশাকটা আমি দেখলাম একই কালার, সাদা কালার ছিল, কিন্তু আব্বা গো আমি একটু পানি ছিটা দিলাম, জানো রং আলাদা হয়ে গেল। একটা রং হয়ে গেল লাল, একটা রং হলো সবুজ। কিন্তু আব্বা জান এটা কেন হলো? ইমাম হাসান নিয়েছে সবুজ কালার, আর ইমাম হোসেন নিয়েছে জানো লাল কালার। আমার নবী বলছো বিটি ফাতেমা, তোমার বেটাদের দরজে সেজে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন জানো পোশাক দিয়ে গেছে। আল্লাহ তরফ থেকে দুটি রং জানো আলাদা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, এখন মা ফাতেমা বলছে বলে আব্বা গো, ইমাম হাসান ইমাম হোসেন নিজের নিজের জামা চয়েস করেছে। তখন আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তবে শোনো গো, ইমাম হাসান লাল পোশাকটা নিয়েছে মানে আপনার কিনা কারবালার মাঠে রক্ত লালে লাল হয়ে যাবে আর শহীদ হবে। আর ইমামে হাসান তিনি দুনিয়া থেকে বিদায় নেবে বিষ পান করে। মা ফাতেমা বলছে বলে আব্বা গো, তারই জন্য আমার বেটাদের রঙগুলো কি আলাদা হয়ে গেল। আমার নবী বলছো বিটি ফাতেমা, আজকে ঈদের দিন হলো, খুশির দিন কান্না করবে না, ঈদের দিনে তুমি একটু খুশি করো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আব্বা জান, আমি ঈদের দিনে একটা কথা বলে দিলাম। বলে বিটি কি কথা? আমার ইমাম হোসেনকে আপনার উম্মতের জন্য আমি কারবালায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? কারবালায় দান করে দিলাম। তাহলে কবার দান করা হলো? আগো কবার দান করেছেন? কালকে দুবার হয়ে গেছে, কাল পরশু দিন থেকে আজ থেকে গেলে তিনবার হলো, কি ঠিক না? যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে কারবালাতে তিনবার দান করলেন নবীর উম্মতের জন্য। আচ্ছা বলুন, নবীর উম্মত কারা গো? আমরা না? তাহলে যেই মা ফাতেমা আমাদের জন্য ইমাম হোসেনকে কারবালাতে শহীদ করার জন্য দান করেছে, আর আমরা মুসলমান ইমাম হোসেনের মহব্বতে দুইটা ভাই আমরা দুইটা সিমেন্টের বস্তা দিতে পারি, তাহলে ভালোবাসলে কেমন হয়? কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে না? যাচ্ছে না? কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কত টাকা ব্যয় করছেন? সামান্য বাবাদি মাসে মাসে নেট মারতে 350 টাকা করে। জি, তাহলে 350 টাকা যদি একটা মাস যদি আপনার একটা সিমেন্টের বস্তা যদি আপনি দান করতে পারেন, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি, আপনাকে জান্নাত দান করবে কি করবে না? জি করবে না? বলে ইনশাআল্লাহ করবে। বাবা আমার ভাইদেরকে বলতেছে ইমাম হোসেনের মহব্বতে, আমার যুবক ভাইদেরকে বলতেছে ভাই 10টা ভাই এক বস্তা করে সিমেন্ট লাগাতে পারবেন না? একটু হালকা করলে আগে হবে না? এক বস্তা করে ইমাম হোসেনের মহব্বতে এক বস্তা করে হবে না? জান্নাত খাতা খান নিয়ে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবে। বেরাদার, বেরাদার কত দিলে? এক কোন ভাই হবে না? এক বস্তা দিয়েছে,
ভাই এক বস্তা করে ভাই 350 টাকা সিমেন্টের দাম দেখেন না কত আবার এখন দাম হবে না গো জি কত টাকা আপনাদের এই গুরুস্থানে লাগে থাকবে গো জি আল্লাহ বলতেছে বান্দা তোমরা টাকা যদি খরচা করো তো আমার রাস্তায় খরচা করো সেই টাকাতে আল্লাহ বরকত বাড়াবে জোরে বলো সুবহানাল্লাহ জি এখন ইমাম হাসান ইমাম হোসেন তিনি বাবা কি করেছেন দুই কাঁধে আপনার চড়ে গেল কোথায় দুই কাঁধে চড়ে গেল আর ঈদের মাঠের দিকে আগাতে লাগলো তাকে বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়ব মাদানী এখনো কি নতুন পোশাক কি নামাজের হয়নি কি নামাজের হয়নি কাল সকালে ঈদের নামাজ পড়ব মাদানী এখনো কি নতুন পোশাক কি নামাজের হয়নি কি নামাজের হয়নি জান্নাত রানী মা ফাতেমা জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান আরে নবী হলেন সবারই সকলে জনেতা নবী না হলে পরে কিছু নাই হতা কিছু নাই হতা হাদিসে প্রমাণ আছে কোরআনে প্রমাণ আছে আমার নবীর শাফায়াত পেলে পরে যাবে তুমি সেদিন জান্নাতে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান বাবারা মায়েরা ও বোনেরা যখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নবীজি দুই কাঁধেতে চড়ে বাবা ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরও আমার নবীজি ঈদের মাঠে নামাজ পড়ালেন বাবা ডান দিকে সালাম ফেরালেন বাম দিকে সালাম ফেরালেন আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতেছেন সাহাবীরা বলছে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলেন আমার নবী বলছে গো আমার সাহাবীরা শোনো গো ডান দিকে সালাম ফেরালাম আমার কত সাহাবীরা নতুন নতুন পোশাক পরেছে আর বাম দিকে সালাম ফেরালাম কত কত সাহাবীরা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে আমি ওই সাহাবীদের জন্য কান্না করতে যাও আমার নবীজি হাত তুলে দোয়া করে আল্লাহ আমার গরিব সাহাবীদেরকে জান্নাতি পোশাক দান করিও জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতি পোশাক দান করিও এখন ডান দিকে যে সাহাবীগুলো ছিল তারা বলছে হুজুর আপনি তো গরিব সাহাবীদের জন্য দোয়া করলেন কিন্তু আমাদের জন্য দোয়াটা করবে কে আমার নবী বলছে গো সাহাবীরা তোমরা যদি গরিব সাহাবীদেরকে দেখো তাইলে পরে তোমরা জান্নাতি পোশাক পেয়ে যাওয়া বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরও এইরকম ভাবে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি এক পা দুপা করে আপনার চলে আসলেন বাড়িতে রওনা হলো এদিকে খাতুনে জান্নাত বলছে বলে আব্বাজান ও গো আব্বাজান আব্বাজান গো আপনার কাছে একটা আবেদন করব আজকে আমার দুই বেটাকে দুই কাঁধে নিতে কেমন লেগেছে বলেন আমার নবী বলছে পেটি ফাতেমা আমার নওয়াজা রাসূলদেরকে কিয়ামতের দিন যেদিন জান্নাতে যাব গো আমি নওয়াজা রাসূলদেরকে দুই কাঁধে
চড়াইয়া জান্নাতে প্রবেশ করব। এর জোর হবে না সুবহানাল্লাহ? ভাই বহু জীবনী পড়ে বাবা যে মুসলমান চলেন কারবালার মাথা ঢুকে যায় নাকি বলছে? জি বহুটাই। জি বাবা যে মুসলমান সোনা মানিক, এখন বাবা কারবালা মাঠে ঢুকলেন। এদিকে ইবনে জিয়াদের লোকেরা কি করেছেন? ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখেছে। এদিকে আলী আসকার বাচ্চা ছেলে পানির জন্য ছটফট ছটফট করতেছে। আলী আসকার তিনা মাকে বলছে, বলো মা, এটা কারবালা মাঠের ঘটনা বলছে সব। জি ও মা জননী, ও গো মা, আপনার কাছে একটা আবেদন করব গো মা, আমাকে এত পিপাসা লেগেছে মা, আমার কলিজা জানো শুকায়া যাচ্ছে। বাবাজি বিবি সোহারবানু বলতে যাও, ও গো বেটা আলী আসগার, তবে শোনো গো, এখন ইবনে জিয়াদের লোকেরাও তারা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখে দিয়েছে। পানিকে বন্ধ করে রেখে দিয়েছে, তারই জন্য পানি বন্ধ, পানি তো পান করতে পাওয়া যাবে না। এখন আলী আসগার বলতেছে, বলো গো আম্মা জানো, একটু যদি পানি পেতাম গো মা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বাবাজি বিবি সোহারবানু বলতেছে, ও গো বেটা আলী আসগার, তবে শোনো গো, তোমাকে একটা কথা বলবো। বলে কি? ও বেটা আলী আসগার, তোমার জন্য যে পানির ব্যবস্থা করব, কিন্তু গো পানি কিভাবে ব্যবস্থা করব? এখন আলী আসগার বলছে, মা গো, একটু যদি পানি পান করতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হতো। বিবি সোহারবানু বলতেছে, বলে বেটা তবে শোনো গো, আমার কাছে পানি নাই, তুমি এক কাজ করো, আমার জিবার সাথে জিবাটা মিলাইয়া দাও, একটু যদি পানি পাও তাইলে পরে হয়তো তোমার কলিজাটা ঠান্ডা হবে, একটু যদি রস পাও কলিজাটা ঠান্ডা হবে। এখন আলী আসগার মায়ের জিবার সাথে জিবাটা যখন বা মিলাইয়া দিল, একটুখানি রস কস পেল না। আলী আসগার কেঁদে কেঁদে বলছে, মা আমার তাইলে জীবনটাকে বাঁচবে না। বিবি সোহারবানু বলতেছে, বলো গো আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গজাল লিস্ট ঢুকছে। আচ্ছা বলবো আলহামদুলিল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও আলী আসগার বলতে, বলে মা, এক ফোঁটা যদি পানি না পাই, আমার জীবন যেন শহীদ হয়ে যাবে। এদিকে বিবি সোহারবানু কেঁদে কেঁদে বলতেছে, ওগো আমার স্বামী ইমামে হোসেন কে বলতেছে, ওগো আমার স্বামী, তবে একটা কাজ করেন। বলে কি? বলে কাজ হলে এটা, আমার বেটা একটু পানির জন্য চটপট চটপট করছে গো, একটু জলদি করে পানির ব্যবস্থা করে দিন। ইমামে হোসেন বলছে, ও বিবি সোহারবানু, তবে শোনো গো, ও গো বিবি সোহারবানু, তবে শোনো শোনো, আমি পানির ব্যবস্থা করব কি করে? পানির ব্যবস্থা করব কি করে? ফোরাত নদীর পানিকে তো বন্ধ করে রেখে দিয়েছে ইবনে জিয়াদের লোকেরাও, তারা তো পানি বন্ধ করে রেখে দিয়েছে। এখন পানি আনবো তো আনবা কেমন করে? বিবি সোহারবানু বলছে, বলে স্বামী গো, আপনার কাছে কোনো জিনিস চাই না, আপনার কাছে শুধু একটা জিনিস চাইবো, আমার বেটাকে একটু পানি পান করায়া দেন। এদিকে ইমামে হোসেন বলছে, ও বিবি সোহারবানু, তবে শুনো গো, তোমার কাছে একটা আবেদন করব। ঠিক আছে, তুমি যখন এত আবেদন করছো, আমার বেটাটাকে দাও, আমি ফোরাত নদীর কুল থেকে আমি একটু পানি পান করাবো। ইমামে হোসেন বাবা কি করলো? আলী আসগারকে পিঠে একটা কাপড় দিয়ে আপনার বেঁধে নিল, আব্দুল ঘোড়াকে আপনার নিল। কিন্তু বাবাজি ইমামে হোসেন বলছে, ও বিবি সোহারবানু, তবে শোনো গো, একটা চামড়ার ব্যাগ আছে, 7.5 লিটারের পানি আটবে, ওই পানিটা ব্যাগটা নিয়ে যাও, যদি পায় টাইম পায়
তোমাদের জন্যও পানি নিয়ে আসব। বাবা মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, 7.5 লিটারের চামড়ার ব্যাগটা নিলেন, দুলদুল ঘোড়ার উপর চললেন। বাবাজি আপনার আলী আসগারকে পিঠে আপনার বেঁধে নিয়েছে। বেঁধে নেওয়ার পর বাবাদের টুকটু টুকটু করে আপনার ফোরাত নদীর দিকে আপনার চলতে লেগেছে। চলতে চলতে ইমাম হোসেন ফোরাত নদীর কাছে যখন পৌঁছে গেল, বাবাজি মুসলমান ভাইরাও, তখন আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি পৌঁছে যাবা, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননী রাগো, যখন আপনার পৌঁছে যাও, ইমাম হোসেন বলতেছে, বলো রে জিয়াদের লোকেরাও, তোরা শুন রে, দেখ আমার জন্য পানি আনতে আসি না রে, এই দেখ আলী আসগার বাচ্চা ছেলে, আমি তার জন্য একটু পানির আবেদন করছি, একটুখানি পানি এনে দাও। ইবনে জিয়াদের লোকেরা বলতেছে, বলে নাও, পানি দেওয়া হবে না। ইমাম হোসেন বলছে, ওরে আমার ছোট আলী আসগার জন্য একটুখানি পানি দে, আমার বেটা আলী আসগার জানো শহীদ হয়ে যাবে। এদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা এত বোঝানোর পর বোঝালো তবু পানি দেয় না। এখন ইমাম হোসেন দুলদুল ঘোড়ার উপর আপনার চলল। বাবা দুলদুল ঘোড়াটাকে আপনার দৌড়ে দৌড়ে রান করতে লাগলো। রান করতে করতে এমন ভাবে একটা লাফ দিয়েছে বাবা, ফোরাত নদীর পানিতে গিয়ে পড়ে যায়। দুলদুল ঘোড়া পানি খেতে যায়, কিন্তু দুলদুল ঘোড়া বলছে, আল্লাহ গো, আমি পানি পান করব তো করব কারণ করে যে আলী আসগার পানি পান করে নাই, ইমাম হোসেন পানি পান করে নাই, আপনার সকিনা পানি পান করে নাই, কুলসুম পানি পান করে নাই, চাইনা আপনার পানি পান করে নাই, আমি কিভাবে পানি পান করতে পারি? এদিকে ঘোড়া পানি খেতে যাবে আর পানি বাবা পান করলো না। এদিকে ইমাম হোসেন আলী আসগারকে পেট থেকে বাবা খুলে আপনার পানি খাওয়াতে যাবে কি? এদিকে ইবনে জিয়াদের লোকেরাও বাবাজি কি করেছে, একটা তীরশনি বাবা হীরা মুক্তা বেশ মাকিয়াও, বাবাজি ইবনে জিয়াদের লোকেরা দূর থেকে তীরশন বাঁচিয়ে দিয়ে যাও, যেমন পানিটা একটু খাওয়াতে যাবে কি? আলী আসগারের জানো বাম দিকে লেগে গেল, তীরশনটা আলী আসগারের বাবা বুকে লেগে গেছে, গপা করে বাবা যে উঠেছে। বাবা কিভাবে হোসেন বলছে, আল্লাহ গো, আমার বেটাকে একটু পানি পান করাতে পারলাম না, ওগো রব্বুল আলামিন, আমার বেটার জানো তীরশন একটা বুকে মেরে দিয়েছে, আবার একটা চুল্লু পানি তুলতে যাওয়া, আর একটা তীরশন ছেড়ে দিয়ে যা, আলী আসগারের ডান দিকের বুকে মেরেছে, রক্ত লালে লাল হয়ে গেল। ইমাম হোসেন জড়িয়ে ধরে বাবা কান্না করতে লাগলো, আমার বেটা পানি বেগরে শহীদ হয়ে গেল। এদিকে ইমাম হোসেন বাবা যে ব্যাগটাতে 7.5 লিটার পানি রেখেছিল, ওই পানিটা তীরশন মেরে বাবা সব পানি জমিনে পড়ে গেল, আর পানি না হলো না। ইমাম হোসেন আলী আসগারকে বুকে বেঁধে নিয়ে বাবা টুকরো টুকরো করে যেন চলে আসে, টুকরো টুকরো করে আসার পর বিবি শহর বানুগঞ্জ বলে, স্বামী গো, আমার বেটাকে এত সুন্দর পানি পান করিয়েছে, দেখেন কত সুন্দর ঘুমাচ্ছে। ইমাম হোসেন বলছে, বলো বিবি শহর বানু, এমন ঘুম পেড়ে নিয়েছে গো, জীবনে আর কোনদিন ঘুম ভাঙবে না। ও মায়েরা বোনেরা, ইসলামটা আমরা এত কষ্ট করে পেয়েছি রে মা, ও মা জননী, ইসলাম আমরা কত কষ্ট করে পেয়েছি। আজ আমরা মুসলমান ঘরের মহিলা হয়ে, মুসলমান ঘরের সন্তান হয়ে, না পাচ্ছি নামাজ পড়ছে, না পাচ্ছি রোজা করতে, না পাচ্ছি হজ যাকাত করতে, কিছুই যেন পারি না। মাগো
তাই বলতে চাই খাতুনে জান্নাতের মতো নারী হন। আহা হারুন শেখ শুনেছে একটলি বালি সাদা নার দেবে নার রিসালাত হারুন শেখ শুনেছে একটলি বালি আল্লাহ গো যা সাথে জেনেতে দেছে বালি আল্লাহ গো তোর আল্লাহ গো তার কবরটাকে করে দিও পাকা জোর বলুন সুবহানাল্লাহ একটলি বালি দিয়েছে সাদা বালি আল্লাহ তাআলা দানটা কবুল করে নিল একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জরওয়ালে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদে আজম ইমামে হোসাইন নাশা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান এই কথাটি লাগায়াছে পবিত্র কোরআনে প্রমাণ নিজের খোদাই প্রকাশ না করতেন ওগো পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ ঠিক কিনা বলে আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননী আপনাদেরকে বলবো পাঁচটা পোশাক জীবন কোনোদিন পরবেন না কথা বললাম পাঁচটা পোশাক গেলে দরকার আছে না জি জীবনের সাথে সাথে আমাদের এগুলো বাবা আপনার কিনা চেঞ্জ করতে হবে তাই মায়েদেরকে বলবো মন দিয়ে শুনবেন মা পাঁচটা পোশাক জীবন কোনো সময় পরবেন না এবার মন দিয়ে আমাদেরকে শুনতে হবে ঠিক কিনা এক নম্বর পোশাক কি এক নম্বর পোশাক হলো টাইট জামা কি বললাম এক নম্বর পোশাক টাইট জামা বেশি বেশি করে পরো নাকি হ্যাঁ এক নম্বর বলতে টাইট জামা কোনো মহিলা পরবে না কোন মহিলা যদি টাইট জামা পরে তার মরার পরে জায়গা হবে জাহান্নামের ভিতরে এখন অনেক মহিলা আছে কি পড়ে না জি অনেক মহিলা বাবা একটু দেখতে সুন্দর একটু সেফ সাইজ আছে টাইট জামা পরেছে এখন বাবা যুবক ছেলেকে পটাবার লেগে টাইট জামা পরতেছে কি ঠিক না ইগো ও মা কালা এবার আমার কথা শুনতে হয়তো হবে আপনাদের
কষ্টের পালা, কিন্তু মা এটাই বাস্তবে চলতেছে। এখনকার কিছু মহিলারাও বাবাজি এমন টাইট টাইট জামা পরতেছে। আমি ওই মায়েদেরকে বলবো, ও মা জননী, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম ঢিলা ঢালা পোশাক পরতেন, ওই রকম পোশাকটা পরেন, টাইট জামা পরিও না। আমার নবীজি বলেছেন যে মহিলাগুলো টাইট জামা পরবে, ওই মহিলা মরার পরে জান্নাতি হবে না, মরার পরে জাহান্নামে যেতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, তাহলে ক নাম্বার হলো বাবা? কি গো, এর শুনেন, মন দিয়ে শুনে, দেখলে বাবা চেঞ্জ করতে হবে, নাহলে দুনিয়া ভালো হবে না। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মহিলাদের পোশাক। এই মহিলাদের পোশাক যদি আপনার খারাপ করে, তো যুবকরাও খারাপ হবে। বাবাজি, তাহলে এক নম্বর হলো কি? টাইট জামা। দ্বিতীয় নম্বর হলো পাতলা জামা পরা চলবে না। কি গো, এটা ভালো করে বুঝে, পাতলা জামা পরবেন না। আমার নবীজি বলেছে যে মহিলারা পাতলা জামা পরবে, ওই মহিলা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই মা গো, আপনাদেরকে বলতে চাই, ও মা জননীরাও, কখনো আপনারা পাতলা জামা পরবেন না। এখনকার সমাজের কিছু বাবাজি মহিলাদেরকে দেখা যায়, বাবাজি তারা কিছু কিছু মহিলা পাতলা পোশাক পরে, লজ্জা করলে হবে না, কথাগুলো বলতে হবে। কিছু মহিলা বাবাজি আপনার কিনা বেহিয়া খাতুন আছে রে বাবা, আর আপনার পাতলা জামা পরে, এমন পাতলা জামা পরে ওর ইল্ডিং মিল্ডিং সব কিছুই বাবা বোঝা যায়। কি গো, বোঝা যায় কি যায় না? তাই মহিলাদেরকে বলছি ওই ধরনের পোশাক পরবে না। এই যে ঠান্ডার সময়, এই ঠান্ডার সময়তে বাবা, এই ঠান্ডার সময়তে মহিলাদের হাত পা ঠিকঠাক থাকে। যখনই গরম চলে আসলো, ওর কাপড় কোন দিকে, চাদর কোন দিকে, কোন দিকে ঠিকই নেই। যারা বাবা দেখো হাত পাকলি, মা এরকম করলে হবে না, পর্দায় থাকতে হবে। জি, তাহলে পাতলা পোশাক পরা যাবে না। অনেকে মহিলাদেরকে দেখা যায় বাবাজি পাতলা পোশাক পরে বেড়ায়, তাদেরকে বলছে মা জীবনে পাতলা পোশাক পরবেন না। আল্লাহর পবিত্র কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলো, তোমার দেহ শুধু স্বামী দেখতে পাবে, আদাসার কোনো ওই পাড়ার বল্টু ঝোলটুকে দেখাতে যায় না, মরার পর জাহান্নামে যেতে হবে। কি ঠিক না বাবা যে মুসলমান? তাহলে কটা হইল গো? হ্যাঁ, দুটা হয়েছে। তিন নাম্বার হচ্ছে বেটা ছেলেদের পোশাক মহিলারা পরতে পাবে না। যদি কোনো মহিলা বেটা ছেলেদের পোশাক পরে, ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে। এখন কিছু কিছু মহিলা জিন্সের প্যান্ট পরেছে, বুঝলেন? জিন্সের প্যান্ট পরেছে, টাইট জামা, মানে শর্ট জামা গায়ে দিয়েছে বেটা ছেলেদের, আর মাথাতে একটা ক্যাপ টুপি। বাবা পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বেটে ছেলে, সামনে যেমন যাচ্ছে দেখছে মুছ নাই, মানে মেয়ে ছেলে। চুলো কেটে দিয়েছে বাবা পুরুষ সাজার লেগে। আমি মায়েদেরকে বলবো, ও মা জননী, বেটা ছেলেদের জিনিসের প্যান্ট পরবে না, বেটা ছেলেদের জামা পোশাক পরবে না। কেননা মহিলাদের জন্য বেটা ছেলেদের জামা পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগল হারাম। কোন মহিলা যদি পুরুষের জামা পরে, কোন মহিলা যদি পুরুষের প্যান্ট পরে, কোন মহিলা যদি পুরুষের আপনার কিনা আর যাবতীয় জিনিস পরে, ওই মহিলাও বাবাজি মরার পরে জান্নাতে দূর কথা মরবে, আর ট্যাং ধরে বাবাজি জাহান্নামের আগুনের দিকে চালায়া দেবে। বাবা কোনো তার সম্মান নাই। আর যে মহিলা পর্দা করবে রে বাবা, ওই মহিলা সম্মানের সহিত মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। কি ঠিক না? তাহলে কটা হলো? তিনটা হয়ে গেল। চার নম্বর পোশাক
হলো বাবা জাল জামা। জাল জামা দেখেছেন না? কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় বাবা জাল জামা, বডি দেখা যায়, যায় না? এখান থেকে সব বডি একটু দেখতে ফর্সা, তো এখন পটাতে গেলে পরে একটু বডি খান দেখাতে হবে, ফর্সা বডি, কি ঠিক না? ওই সব মেয়েদের পর আমার এত রাগ ধরে রে ভাই, মনে হচ্ছে না নিজের বোন যদি হতো না কান পটিতে চর মারতে পারতো। বেহিয়া খাতুন, বদমাশ মহিলা, আদি মহিলাদের লেগে আর যুবক ছেলেরা নষ্ট হচ্ছে কি হচ্ছে না? কি গো ঠিক কি বলেন বাবা? যে মুসলমান বলতে গেলে কি না তো মৌলবীর নজর খারাপ, মৌলবীর নজর খারাপ না মা, মৌলবীর হক কথা বলছে। আল্লাহ কোরআন বলছে ওয়া কুল জাল হাকু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়েছে। জি তাই মা, মৌলবীরা বলবেন তো বলবে কারা? দুনিয়ার পাবলিক ছেলেরা বলবে, ওরা তো বলবে না, তারা মজা নেবে। আর বলবে কারা? আলেমেরা বলবে, আলেমেরা খারাপ হবে মহিলাদের কাছে, কিন্তু আলেম বলবে আলেম সত্য পথে চলবে, জোরে বলে ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বার হলো? মহিলাদেরকে বলছে মা 4 নম্বর পোশাক হচ্ছে কি? জাল জামা পরা চলবে না। অনেক মহিলা নেট জামা পরে, নেট জামা জাল জামা। ওই মহিলাকে বলছে মা গো বহুত পড়েছেন, তওবা বিল্লাহ করেন, একটু পর্দা করেন, হ্যাঁ একটু ভালো পথে আসেন, নামাজ রোজা করেন, কোরআন পড়েন, দেখবেন ওই মহিলা মরার পরে জান্নাত হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। একজন মহিলা বাবাজি স্বামীর সেবা করত, একজন মহিলা নামাজ পড়তো, রোজা করতো, কোরআন পড়তো, আপনার পর্দা করত, সবই করত, এমন কোন জিনিস নাই যে নেকির কাজ করে নাই, কিন্তু মহিলাটা একটা শুধু ভুল কাজ করত, স্বামীর সঙ্গে কিচকিচ করে ঝামেলা করত। তুমি শান্তি পেলে না ও মা খালা, স্বামীকে কয়েকটা কথা বলবেন না মা, তাহলে আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়। অনেকে মহিলা বলে যদি স্বামীকে 3টা কথা বেশিরভাগ বলে দেয় মরার পরে মহিলা জান্নাতে হবে না। কেন? অনেক মহিলার মুখে মুখে শোনা যায়, বলো আব্দুর রহমানের আব্বা তোমাকে বিয়ে করে আমি সুখ পেলাম না, তোমাকে বিয়ে করে শান্তি পেলাম না, তোমার মতো ছেলেকে বিয়ে করে আমি কোনো মজা পেলাম না, অন্য ছেলেকে যদি বিয়ে করতাম আমি সুন্দর মজা পেতাম। এবার এক কথা কখনো স্বামী সামনে ব্যবহার করবেন না। আমার আল্লাহ বলছে ওই মহিলা কখনো জান্নাতি হবে না। যেই মহিলা স্বামীর শুকরিয়া আদায় করে নাও, যে মহিলা আপনার কিনা স্বামীর মহব্বত করে নাও, যে মহিলা স্বামীর নাম করে নাও, ওই মহিলা কখনো মরার পরে জান্নাতি হবে না। তাই বলতেছে মাই কখনো এই কথাটা স্বামীর সামনে বলবেন না যে তোমাকে বিয়ে করে ভুল করেছি, তোমাকে বিয়ে করে শান্তি পেলাম না, কখনো এই কথা ব্যবহার করিয়েন না মা। জি তবে মায়েদের দোষ দিব না, কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে। জি যে বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, ঠিক কিনা বলে? জি। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে না ওই বাড়িতে কোনো বরকত থাকবে না। তাই মা আপনাদেরকে বলতে চাই সকলেই ভালোবাসা রাখবেন। 4 নম্বর 5 নম্বর পোশাক হচ্ছে ছোট জামা, কি ঠিক না? ছোট জামা বাবা যে মুসলমান মানে এই ছোট জামা যে মহিলাগুলো পরবে, অনেক মহিলা দেখা যায় ছোট জামা পরেছে, হাঁটুর উপরে প্যান্ট পরেছে, রাস্তাতে চলছে, মৌলবীকে দেখেছে বাবা যে থক্কে দাঁড়িয়ে গেছে, না যাচ্ছে ওদিকে না পাচ্ছে এদিকে, না পাচ্ছে বসতে, কোনো দিকে পাচ্ছে না। এখন মৌলবীটা দূরে আছে, কি করবো কি করবো কি করবো, এখন বাবা যে প্যান্টটা উপর হাঁটুর উপরে, এখন প্যান্টটাকে টানে 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 হাঁটু রাখছে। আচ্ছা ওর টানে টানে হাঁটুটাকে তো ওর উপরে হবে না, বুঝলাম হবে কি হবে না? আর বাপের টাকা নাই তার জন্য শর্ট জামা পরে। খবরদার এইরকম ধরনের পোশাক কেউ পরবেন না। বাপ করছে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আর তার বিটি জিনিসের প্যান্ট পরে অফিসে যাচ্ছে, তোর নামাজ কাজে লাগবে না। আরে তোর বিটিকে তো পর্দাতে রাখতে পারিনি, তোর বিটিকে তো জিনিসের প্যান্ট পরা থেকে বিরত রাখতে পারিনি, আর তুই নামাজ পড়তে যাচ্ছিস মানে? আগে নিজের বাড়ি বাড়িকে পর্দাতে রাখো। এরকম সমাজের লোক আছে না নাই? জি অনেকে দেখবে বাপ নামাজি বিটি আবার জিন্সের প্যান্ট বালি, বাপ নামাজি বিটি আবার বেপর্দা বালি, বাপ নামাজি বিটি বেকরান করনে বালি। খবরদার, আমার নবীজি বলতেছেন আদাইসুল জান্নাত, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। জি
তাই মা আপনাদেরকে বলতে চাই, মরার আগে ভাবো, মরার আগে চিন্তা করো, যেই দিন মরে যাবে সেই দিন আর কিছু পাবে না। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তাহলে এই পাঁচটা পোশাক হলো কি হলো না? ইনশাআল্লাহ মায়েরা এই পাঁচটা পোশাকের ভিতরে একটাও পরিধান করবেন না। যেই মহিলা পরিধান করবে ওর মরার পরে জাহান্নামে জায়গা হবে। আর একটা কথা বলি মা, মাথার চুল কোনো পরপুরুষকে দেখাতে যাবেন না। যেই মহিলাদের মাথার চুল বাবা পরপুরুষকে দেখাবে ওই মহিলাকেও জাহান্নামে দেওয়া হবে। কেন? যেই মহিলা পরপুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়ায় ওই মহিলার চুলগুলোকে জাহান্নামের আগুনে টানা হবে। পাততলাতে থাকবে জাহান্নামের আগুন, তার চুলগুলোকে টাঙা হবে। তার শরীরটা একবার পানির মতন গলতে 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 আবার তাকে জীবিত করা হবে। তাই মা আপনার চুল কোনো পরপুরুষকে দেখাবেন না। আর আজকালকার বাবা কিছু মহিলা আছে দেখবেন স্বামীর সামনে ওকে সাজতে করতে ভালো লাগে না, ঠিক না? স্বামী যদি বলে বেবি এক কাজ করিস তো, ওই তোর বাবার বাড়ি থেকে যে বেনারসের শাড়িটা পরে আজ রাতে বেলা আমাকে আসিস তো, দেখবো তোকে কেমন সুন্দর লাগে। আর দেখবেন মহিলা যত সাজবে তত দেখতে মজা লাগে, ঠিক না? তো বাবা যে মুসলমান সোনা মানে, তো যখন কোনো স্বামী যখন স্ত্রীর সামনে বলবে তো বাবার বুড়িয়ার কত রস রে, নতুন কাপড় পরে সোজা যেতে হবে, বলবে না? আর ওই বুড়ি আবার সকালবেলাতে উঠে যদি লাতি পোতার বিয়া হয় তো ওই শাড়ি পরে খানা খাতে যাবে, যায় কি যায় না? জি বাবা যে মুসলমান খবরদার আগে স্বামীকে খুশি করে। আর আপনাদেরকে বলছে আপনারা বিবিকে খুশি রাখেন, শুধু মায়েদের দোষ দিলে পরে হবে না। জি কিছু কিছু যুবক বা কিছু কিছু স্বামীদের দোষ আছে। স্বামী স্ত্রীর যদি আপনার কোনো অসুবিধা হয় তো স্বামীর কর্তব্য বিবিকে দেখা। স্ত্রীর যদি জ্বর হয় স্বামীর কর্তব্য তাকে ভাত রান্না খাওয়া। এটা আমার নবী পাকের সুন্নাহ বলে। জি স্ত্রীর যদি কিছু হয় তো দরকারে আর জামা পর্যন্ত খাইয়ে দিতে হবে। এখন কোন স্বামী দিবে আগে খুট বাড়াবাড়ি পিটবে, ওকে বিয়ে করে লিহে ওকে জামা খাতা লাগে ইয়ান করে তোর জামা খাতা লাগে আমি তো বলি জি। তাই এটা মহব্বত নাই। যেমন স্বামীকে স্ত্রী দেখবে, স্বামী আপনার স্ত্রী যেমন স্বামীকে দেখবে স্বামীকে দেখতে হবে স্ত্রীকে। জি আর এখনকার কিছু কিছু বাবা যে যুবক ছেলে আছে সুন্দর বাড়িতে বউ থাকতে আর একটা কট লাই হ্যালো হাই কি গো বলছে বাড়িটার ভালো লাগে না, আর একটা নতুন নিতে হবে। আরে বোকা কাহে গেল বাড়ি কেন? আরে ভাই পবিত্র কোরআনে লেখা আছে 4টা বিয়ে করা যায়। কি গো ক্ষমতা যদি থাকে তো 4টা বিয়ে করো, অসুবিধা নাই। তাই বলে 4টা বিয়েকে নিয়ে বা 4টা মেয়েকে নিয়ে সেই একই ঘরে নিয়ে শুয়ো না, তাহলে যখন হারাম হয়ে যায়। যদি বিয়ে করা ক্ষমতা শরীর শক্তি থাকে, জমি জায়গাটাকে টাকা পয়সা থাকে, যদি 4 জন মহিলাকে তুমি 4 জায়গাতে ঘর বানাতে পারো তাহলে বিয়ে করো। কিন্তু এখনকার বাবা একটা থেকে 2টা হলে তোমার কুটুনি বাড়ে হবে। স্বামীর ভালোবাসা কেউ দিবে? দিবে গো? আমার কথা শুনে না, স্বামীর ভালোবাসা কোনো মহিলা দিবে? কেউ দিবে না। তাই ভাই আপনাদেরকে বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন। দেখবেন নিজের বিবিকে যখন ভালোবাসার চোখে দেখবেন, নিজের বিবিকে যখন ভালোবাসার চোখে দেখবেন, আপনার বিবির মতো সুন্দর আর কোনো মেয়ে হতে পারে না। আপনার কাছে শয়তান লেগেছে, শয়তান, তার জন্য নিজের বউটাকে খারাপ লাগছে আর পরের বিবিকে ভালো লাগছে। সব মেয়ে একই, ঠিক না? কিন্তু শয়তান বাবাজি এমন ভাবে তাকে লাগে, বাবাজি তাকে খারাপ বানিয়ে দেয়। তাই বাবাজি ভালোবাসার চোখে স্ত্রীকে দেখবেন। আর স্ত্রীটাকে আপনার বলতেছি যে আপনারাও স্বামীদেরকে ভালোবাসার চোখে দেখবেন, দেখবেন স্বামীকে ভালো লাগবে। এখন বাবাজি সুন্দরী বউ হয়ে আছে আর স্বামী ধরে একটু কালে হয়ে আছে, কালে স্বামী তো মজা পাইল না, একটা ধলো স্বামী দেখিয়ে দিন পাচ্ছে আছে না? জি তাই মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। কি
গো রক্ত লাল লাল হইল কারবালার ময়দান, রক্ত লাল হইল কারবালার ময়দান, হরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে মহরম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে, মহরম মাসের 10 তারিখে আর ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে, শহীদ হয়ে জিন্দা করল কোরআন পাকে, শহীদ হয়ে জিন্দা করল ইসলামকে, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান আপনাদেরকে বলতেছে, বাবা আমাদেরকে সব এই ইসলামের ভিতরে আমাদের সমস্ত ভাইদেরকে বলি, পাবন্দে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলি, হ্যাঁ একটা জায়গাতে বাবাজি জালসায় গেছিলাম, তো বেরাদ ইসলাম ওখানে গিয়ে আপনার একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, বলে ভাই, বলে কি, বলে গোসল ফরজ বলো তো কটা? একটা ছেলে বলছে হুজুর জানি জানি, কালিয়াচক কালিয়াচক। যুবক বলছে ভাই গোসল ফরজ জানো? বলছে হুজুর জানি। তো কি বলো? তো বলছে হুজুর জানি জানি। আরে ভাই জানো তো বলো কি? বলছে হুজুর গোসল ফরজ 3টে। আমি মনে মনে ভাবছি হারে বলে তো দিলে গোসল ফরজ 3টে। আমি বলছি ভাই তাহলে 3টে কি কি বলো? যুবকটা দাঁড়িয়ে বলছে হুজুর আমি বলছি 3টে কি? তেল, সাবান, গামছা। আমি বলছি ভাই তাড়াতাড়ি বস, তোকে যদি বলা যায় হুজুর ফরজ কটা, তাহলে কি যে ভিড়াবে আল্লাহ মানেই জানে। অনেক যুবক ছেলে আছে রে বাবা 12 বছরে পূজা থেকে বোঝানি, বাবা আব্বা মাকে বলছে মাকে বিয়ে করবো, আল্লাহের কাছে গায়নি আছে না? আছে না? জি। এদিকে গোসলের ফরজ জানে না, বিয়ে করার জন্য বাবা আলাপ আছে। ও যুবক ভাই আপনাদের এই ঝঞ্ঝানাতে মাদ্রাসা আছে না নাই? বিশাল বড় মাদ্রাসা। গোসলের ফরজ আলেমদের কাছে শিখো ইনশাআল্লাহ। ও মাদরে অনেক মহিলা আছে বাবা স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করে, সহবাস করার পরে বাবা গোসলের ফরজ জানে না, বাবা হর 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 করে পানি ঢেলে হয়ে গেল। কিন্তু না, তোমার যদি গোসলের ফরজ যদি না জানা থাকে তাইলে তুমি নাপাকি থাকলে তুমি সারাদিন মান যদি গোসল করো তবু তোমার গোসল ফরজ আদায় হবে না। ও মা জননী গোসলের ফরজ জানতে হবে। আপনারা জানেন নাকি এই গোসল ফরজ জানেন? এই মুসলমানদের মেন ভিত হচ্ছে গোসল ফরজ আগে জানতে হবে। কি কে জানেন? একটা হাত তুলে দেখান তো বাবা। গোসল ফরজ কটা? কটা গো? এইদিকে হচ্ছে 3টে। তাহলে কি কি একজন উঠে বলে তো ভাই। দেখেন মা বলবেন, দাদা বলবেন, খালা বলবেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর বলেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি বলো তো শুনি। তিনটা। 1 নম্বর হচ্ছে গড়গড়া করা, 2য় নম্বর হচ্ছে লাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম শুকনো থাকে তাইলে কিন্তু বাবাজি তার গোসল ফরজ হবে না। জি, তাই বলে রমজান মাসে গড়গড়া করতে যায় না। যে রমজান মাসে গড়গড়া করতে যায় ধরেন একটা খাইয়ে নিলেন তো ঘরে যাওয়া গেল, সবই গেল। যা একজন বাবাজির যুবক, লজ্জা করলে হবে না, একটা যুবক রমজান মাসে, গত রমজান মাসে ফোন করেছে, হুজুর বলে একটা মশলা জিজ্ঞাসা করেছে, কি রে ভাই? আর তখন টাইম মনে হয় প্রায় 12টা বাজছে, হ্যাঁ দুপুর 12টা। কি মশলা? তো হুজুর দুপুরে ঘুমিয়েছিল, ও রোজাও ছিলাম তো নাইট ফলস হয়ে গেছে, কি করবো হুজুর? রোজা ভাত থাকবে না, ভেঙে গেছে। কেউ কেউ বলছে ভেঙে গেছে। আমি বলছি তুমি ঘুমের অবস্থা হয়েছে না নিজের ইচ্ছা করি? তো
তা বলছে না হুজুর ঘুমের অবস্থা তো হয়েছে, বলে এক কাজ করো ফরজ গোসল করো। তখন বলছে হুজুর ফরজ গোসল আবার কি? ফরজ গোসল কি সেটাও জানে না। আমার যাই বকা, ফরজ গোসল মানে জানে না। গড়গড়া করবি 3 বার, তারপর ওই লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাবি 3 বার, তারপরে মাথা থেকে নিয়ে পাহলো বা আপনার ধৌত করে একটা লুম যেন শুকনো থাকে না থাকে, ওই সেটা ফোন টোন রাখাইতে ফরজ গোসল আদায় করে চলে এসে যাওয়ার সময়তে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা যাওয়ার সময়তে যখন আপনার গড়গড়া করতে গেছে এক ঢোক পানি চলে গেছে ভিতরে। গোসল গোসল করে আছে, আবার ফোন করেছে হুজুর গড়গড়া করতে যদি এক ঢোক পানি খাইলাম রোজা ভাঙবে? হ্যাঁ তোর হারে পাগলা, তোকে বললাম গড়গড়া, তাহলে তোকে পানি খেতে বলেছি, তো হুজুর গড়গড়া করতে যেতে আমার পানি টেস্ট লেগেছে, খাইলে কি করবো আমি? আর তখন তো 12টা বাজছে, মানে কম সম ব্যাপার গো। তো বাবাজি মুসলমান সোনামানি, এমনও যুবক আছে বাবাজি গোসলের ফরজ জানে না। তাই মা আপনাদেরকে বলতে চাই, গোসলের ফরজ সঠিকভাবে আপনাকে আদায় করতে হবে। এই গোসলের ফরজ নিয়াত করতে হবে। যেরকম গোসলের ফরজের নিয়াত হচ্ছে নাওয়াইতুল গুসলা লি রাফিল জানাবাতি, নাওয়াইতুল গুসলা লি রাফিল জানাবাতি, এটা হচ্ছে গোসলের ফরজের নিয়াত। তাই আপনাদেরকে বলতেছি মা, এই রকম ভাবে আপনাদেরকে সঠিকভাবে নিয়াতটা করতে হবে। আর এই গোসলের ফরজ আপনাদেরকে জানতে হবে। যে সমস্ত মা বোনেরা বিয়ে শাদী করেছে, লজ্জার বিষয় নয়, লজ্জা করলে পরে কিছু শিখতে পারবেন না। যদি লজ্জা করে আর লজ্জার জন্য যদি আপনি আলেম ওলামাকে যদি জিজ্ঞাসা না করে, তাইলে বাবা যেটা আপনার দোষ, এটা আপনার ভুল। আপনি জিজ্ঞাসা করেননি, আপনি কাউকে জিজ্ঞাসা করে দেখবেন মহিলাদের মধ্যে অনেক মহিলা কোরআন পড়তে যান, তারা তো জানে গোসল ফরজ কটা। যেমন ওই যে আমার দাদি বললেন, খালা বললেন যে গোসল ফরজ 3টা, এরকম আপনারা মহিলাকে ওনাকে শিখতে পারেন। বেটা ছেলেকে যদি যাওয়া সম্ভব যদি না হয়, তখন মহিলার কাছে গিয়ে শিখেন। বেরাদর ইসলাম যারা আলেম ওলামা মহিলা আছে তাদের কাছে গিয়ে বসেন, তাদের কাছে উঠ বসল করেন, কিছু শিখতে পারবেন আলহামদুলিল্লাহ। না হলে বাবাদের মুসলমান এরা গোসলের ফরজও জানে না, বিয়ে করে নিচ্ছে, বিয়ে করে না পর হড় করে পান ঢাইলে আবার কোরআন পড়তে লাগলে তাহলে হবে, বরং আরো গুনাহ হবে। তো বাবাদের মুসলমান গোসলের ফরজ সঠিকভাবে আপনারা আদায় করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তো বলতেছে বর্তমানে যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। তাই কবি বলতে দেখে দেখেন, আরে মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে নারী সাজতে চায়, ঠিক না জি? তাই আর ছেলেরাকে পর্দা করে আর মেয়েদেরকে পর্দা করে, ছেলেরা চোখ ঢাকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন থেকে। মেয়েরা সব ছেলেরা সব এই চেষ্টা করে কাটতে যাই মাটি,
কি মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনে টিটে। এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের যুগের বইচলটো দেখে লিখতে বসে চিন্তা করি লেখি দেখতে কে। শেষ ছন্দটা শুনুন বাবা। স্ত্রীকে বলছে দেখো, স্ত্রী স্বামীকে বলে, স্ত্রীর স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি ভোগে, বর্তমানের যুগের বইচলটো দিকে লিখতে বসে চিন্তা করি লিখি কুদে থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, এবার বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চগ বিবি সরবনগ, আমার বেটা আলী আসগর এমন শুয়ে গেছে গো, আর কোনদিন চোখ খুলবে না। বিবি সরবনগ বলছে স্বামী গো কি হয়েছে বলুন। এক বাবা ইমাম হোসেন আপনার আলী আসগরকে যখন বের করতেছে, বাবা রক্ত লালে লাল হয়ে গেছে। বিবি সরবনগ চোখে দিয়ে আপনার ঝরঝর করে পানি ঝরতেছে। বলে স্বামী গো, ও স্বামী আমার, শুধু আপনার জন্য কান্না করতেছি গো স্বামী। আমার আলী আসগর বেটা পানির জন্য শহীদ হয়ে গেছে। বাবা মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবা একের পর এক মানুষ শহীদ হতেছে। এখন ইমাম হোসাইনের পর জয়নাব এসে বলছে ভাই গো, ও ভাই আমি তো মহিলা কারবালায় যুদ্ধ করতে যেতে পারবো না, আমার বেটা দুটো আছে আউলে মুহাম্মদ, আমি তাদেরকে কারবালায় যুদ্ধ করতে পারবো। ইমাম হোসেন বলছো বল জয়নাব গো, তবে শোনো গো শোনো, তোমার আমার ভাগ্নাগুলোকে পাঠাতে হবে না। এখন জয়নাব বলছো গো ভাই ইমাম হোসাইন, আমি তো মহিলা কারবালা যুদ্ধ করতে যেতে পারবো না, আমার বেটা দুটোকে কারবালায় শহীদ করতে যাও। আমি জানো শহীদের মা হতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে বলতে পারি আল্লাহ গো কারবালার ময়দানে আমি মহিলা হয়ে যুদ্ধ করতে পারি নাই, কিন্তু আমার দোনো বেটা ছোট ছোট বেটাকে কারবালায় শহীদ করে দিয়েছে। ইমাম হোসেন বলতেছে ও বলদাইলাম, বলে না গো না আর পাঠাতে হবে না, আর পাঠাতে হবে না। এখন আউলে মুহাম্মদ তিনারা কি করেছে বাবাজি, ইমাম হোসাইনের পা দুটো আপনার ধরে নিয়েছে, বলে মামা গো আমরা দুই ভাই কারবালায় যুদ্ধ করব, আমরা দুই ভাই কারবালায় যুদ্ধ করব গো। না না ও গো মামা আমাদেরকে একটু ছোটে দাও। এখন ইমামে হোসেন বলছে এই ভাগনারা তোমরা শোনো গো, তোমরা কারবালায় যুদ্ধ করতে পারবে না, বলে মামা আমাদেরকে একটুখানি পাঠিয়ে দেন, আমরা যাব, যাবার পরে যেন কারবালায় যুদ্ধ করব। ইমাম হোসেন বলছে বলে না পাঠানো যাবে না। এখন জয়নাব বলতেছে ও ভাই ইমাম হোসেন, তুমি যতক্ষণ পর্যন্ত আমার বেটা দুটোকে শহীদ হতে না দেব, ও ভাই ইমাম হোসেন আমি খাতুন জান্নাতের চাদর কসম দিয়ে দিলাম, হযরত আলীর
পাগড়ির কসম দিয়ে দিলাম, জুলফিকার তলোয়ারের কসম দিয়ে দিলাম, আপনি কারবালায় নামবেন না। ইমাম হোসেন বলছে, বলো গো বঞ্চই না গো, তোমার বেটা দুটোকে কারবালা যুদ্ধ করতে পাঠাবো? বলে হ্যাঁ। এখন দোনো বেটাকে আপনার সাজায়া কোজায়া দিল। এখন দোনো বেটা বলছে, মা গো মা, আমাদেরকে আখেরি গোসল তো দেওয়ালেন না। তখন বলছে, বেটা গো, ফোরাত নদীর পানি তো বন্ধ করো, কিভাবে গোসল করবো? এদিকে আওলে মোহাম্মদকে বাবাজি তিনি আপনার কি করলেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কিরাও দোনো ভাইকে আপনার এমন ভাবে মাথাতে তাজ পরিয়ে দিল আর সুন্দর লেবাস পরিয়ে দিল। এখন দুই ভাই কারবালাতে আপনার নাম মেরে বাবা। এখন বাবাজি দুই ভাই বলতেছ, গো মা জাননী, আমাদের দুই ভাইয়ের হাতে যদি একটা করে তলোয়ার দিতে দাও, আমরা একটু তো সাহস পেতাম। এখন বেবি জয়নাব কি করলো? দোনো বেটার হাতে আপনার দুটো তলোয়ার দিন বাবা। টুক 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 করে দোনো ভাই বাবা কারবালার ময়দানে ঢুকে গেছে। এখন বিবি জয়নাবের দোনো বেটা কারবালার মাঠে প্রবেশ করলো। দোনো বেটা বলছে, লোকেরা রে, আয় আমরা যুদ্ধ করার জন্য আসলাম। এটা জোর হবে না? বাচ্চা বাচ্চা ছেলে, একটার বয়স 8 বছর, একটা বছর 10। ইবনে জিয়াদের লোক আসো, যুদ্ধ করার জন্য এসেছে। ইবনে জিয়াদের লোকের বলে, তোমরা বাচ্চা ছেলে যুদ্ধ করতে পারবা? যাও যাও, বাড়ি ফিরে যাও। বলে, যাব না, আমরা হচ্ছে হোসাইনি মুসলমান, আমরা কারবালার মাঠে ঢুকেছি, যুদ্ধ না করে যাব না, শহীদ হব ভালো, কিন্তু ঘুরে যাওয়ার আমরা ছেলে নয়। যারা বলেন না সুবহানাল্লাহ। এখন বাবা ইবনে জিয়াদের লোকের বলতেছি, বলে এক কাজ করো, যাও এই দুটো বাচ্চা আর যুদ্ধ করার শখ দুটো মিটাইয়া দাও। একজন বডিগার্ডকে পাঠিয়ে দিল, যাও তো অত দুজনকে দাও, অত যুদ্ধ করে এত শখ, যাও যাও। এসেছে, আসার পর বলছে, এই বাচ্চারা তোমাদেরকে ভালো কথা বলছি, তোমরা চলে যাও, বাচ্চা ছেলে যুদ্ধ করতে পারবে না। বলে, কে বলে যুদ্ধ করতে পারবো না? আমাদের শরীরে আছে হোসাইনি মুসলমানের রক্ত। তাহলে যুদ্ধ শুরু করো। বলছে, আমরা যুদ্ধ আগে শুরু করি না, আর যে যুদ্ধ শুরু করে আমরা তাকেও ছাড়ি না। এবং ওই লোকটা বাবা কি করেছে, বাবা আউলে মুহাম্মাদের আপনার তলোয়ারটা একটু আঘাত করে দিয়ে আঘাতটা ব্যাকা করে দিয়েছে। যেমন ব্যাকা করে দেওয়া, বাবা যে আউলে মুহাম্মদ দুজনেই বাবাজি একজন তলোয়ার তুলে মাটি থেকে তুলে তার মাজাতে মেরে বাবা তার ট্যাং আলাদা করে দিয়েছে, মাথাটা আলাদা আলাদা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবনে জিয়াদের লোক থমকে দাঁড়িয়ে গেছে, বাবা রে, এই বাচ্চা দুটোর এত বড় সাহস, এরকম বডিগার্ড মানুষকে একটা তলোয়ারে কোপ দিয়া যেন মাথা আদান করে দিল, শরীরটা আলাদা করে দিল। এটার মানেটা কি? এবার বাবা দুজনকে পাঠালো, দুজনকে আপনার শেষ করে দিল। 4 জনকে পাঠালো, শেষ করে দিল। 10 জনকে পাঠালো, শেষ করে দিল। 20 জনকে পাঠালো। দোনো বাচ্চা যুদ্ধ করে যায় করে যায়। এরকম ভাবে বাবাজি দোনো ভাই যুদ্ধ করতে আসে। যুদ্ধ করতে করতে বাবা ইবনে জিয়াদের লোকেরা বাবা তীরশনে হীরা মুক্ত বিস্মা কায়া দিয়েছে বাবা। এদিকে দোনো ভাই যুদ্ধ করতে যোগ আউলে মুহাম্মদ, একজন বলছো গো আউলে, আরেকজন বলছো গো মুহাম্মদ কোথায় আছো, একবার দেখা দাও। বাবা যে একজন ভাইয়ের বুকে তীরশন মেরে দিয়েছে বাবা, একজন নিজে পড়ে গেছে। বড় ভাই কিন্তু দেখতে পায় না, কোথায় গেল ছোট ভাই? এখন তার দিকে তাকাচ্ছে, সবাই যেন লাথি মারতে যে বাবা, সবাই যেন তার উপর দিয়ে হাঁটতে যাও। এই দেখতে গিয়ে বড় ভাইয়ের শরীরে বুকের ভেতরে একটা তীরশন মেরে দিল। সেও জানো বাবাজি মুসলমান কারবালার মাঠে পড়ে গেল। সবাই গোল করে কেড়ে নিয়ে বাবা বিবি জয়নাবের আপনার দোনো সন্তানের মুন্ডুকে আলাদা করে দিল রে বাবা, দেহটা আলাদা করে দিল। ইবনে জিয়াদের লোকেরা বলছে, এইভাবে হোসাইন তোমার ভাগনাদের লাশ নিয়ে যাও।
দাও, লাশ জ্বলে নিয়ে যাও। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও, ইমাম হোসেন বলছো গো, বলছই না গো, আমি বাচ্চা দুটোকে কারবালা যেতে মানা করলাম গো, দেখো তাদের কি অবস্থা হয়ে যাও। তাই না বলছো গো ভাই ইমাম হোসেন, আমার কোনো দুঃখ নাই গো, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে বলবো, আল্লাহ আমি যুদ্ধ করতে পারিনি, শহীদানের মা হইতে পেরেছি। এদিকে বাবা যে আপনার জোরে জোরে করে চিৎকার মারতেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ময়দানে গিয়ে বাবা দোনো ভাগনার লাশ দুই কাঁধে বাবা নিয়ে এসেছে। বাবা এখন গোসল দেবে রে বাবা, পানি তো নাই। বাবা যে তিনাদেরকে আপনার দাফন করে দেওয়া হলো, দাফন কাপড়ের ব্যবস্থা করা হলো। এখন ইমামে হোসেন তিনি কারবালা যুদ্ধ করতে নামবে বাবা। এদিকে বেরাদার জয়নাব বলতেছে, জয়নাব আপনার জয়নাব বলতেছে, ও আব্বা জান, আব্বা জান, তবে শুনুন আব্বা জান, আপনাকে কারবালা এখন পাঠাবো না। বাবা জয়নাব কিন্তু আপনার জোরে কাতর হয়ে আছে রে বাবা। বলে বেটা, তবে শুনো গো, তোমাকে যেতে হবে না। আমি যদি কারবালার মাঠে শহীদ হয়ে যাই, তুমি সমস্ত মহিলাদেরকে নিয়ে আবার সোনার মদিনায় যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বাবাজি একটা আপনাদেরকে ঘটনা বলি বাবা। একজন আব্বাস বলে নবীর প্রেমিক, ইমাম হুসাইনের ভক্ত, জোরে বলো সুবহানাল্লাহ। তিনি মাত্র 15 দিন বিয়ে করেছেন, 15 দিন নতুন বিয়ে করা হয়েছে। এদিকে তিনার আব্বাস বলতেছে, বলে মা আমি আজকে শ্বশুর বাড়ি গেলাম। শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছ না কারবালা যুদ্ধ হচ্ছে, তুমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মেতেছো? আমি তোমার মা বলতেছে শ্বশুর বাড়ি বাদ দিয়ে আগে কারবালা যুদ্ধ করতে যাও। বলে মা, ও মা জননী, ও গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব গো মা, আমি কারবালায় যুদ্ধ করতে যাব। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, তিনি আব্বাস আপনার কি করলা বাবা, এক পা দুপা করে ইমাম হোসেনের কাছে গেল। হুজুর গো, আপনি কারবালা যাবেন না, এখন আমি যাব কারবালা, আমি যাব কারবালা। বাবা মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এখন আব্বাস বলতে চাই, বলো গো ইমামে হোসেন, আমাকে পাঠান, আমি যাব কারবালায়, তারপরে আপনি যাবেন কারবালায়। আব্বা তিনি বাবা কারবালার ময়দানে একটা তলোয়ার নিয়ে হাজির হয়ে গেল। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, আব্বাস বলতে চাই, এই ইবনে জিয়াদের লোকেরা কোথায় আছিস রে, আয় যুদ্ধ করার জন্য চলে আয়, আমি আব্বা তোদের সঙ্গে যুদ্ধ করতে রাজি। বাবা যে মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, 10 জনকে পাঠানো হলো। পাঠানোর পরে বাবা যুদ্ধ চালু হয়ে গেল। যুদ্ধ চালু হওয়ার পরে আব্বাস ঘোড়ার উপরে আপনার চলতেছে। বাবা যেমন কলা গাছ কাটে, ওই রকম ভাবে একটা করে মুন্ডু আপনার ফেলতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা একটা করে মুন্ডু ফেলতে 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 বাবা 40 জনার লাশ ফেলায় দিয়েছে। কটা? 40টা লাশ ফেলিয়ে দিয়েছে। এখন বাবা ইবনে জিয়াদের লোকেরা ভয় নামে না। ইবনে জিয়াদ বলে, এই যাও যুদ্ধ করতে যাও। বলে আপনাকে মাইনা দেন জানা দেন, কিন্তু ইমাম হোসেনের সঙ্গে, ইমাম হোসেনের ব্যক্তিদের সঙ্গে লাগতে আমি যাব না। কেন? এরা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, এরা হচ্ছে আহলে বায়াতকে মোহাব্বত করনে वाला, এদের সঙ্গে তর্ক করতে যাব না। দেখছেন না একবার 40 লাশ ফেলে দিয়েছে, ভয় কেউ যাচ্ছে না। আব্বাস বলতে চাই, ইবনে জিয়াদের লোকেরা শোন, তোদেরকে টাইম দিলাম রে, তোরা কাকে কে পাঠাবি কর, আমি শেষ দেখা মায়ের সাথে দেখাটা করে আসি, তোরা রেডি হ, আমি আসছি। আব্বাস কি করলেন, কারবালা মাঠ থেকে বেরিয়ে তিনার মার সঙ্গে দেখা করতে যাবে। তিনার মা দোয়া করতেছে, বলে আল্লাহ
আমার বেটা যেন কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে, আল্লাহ গো আমি তিনার মা দোয়া করতেছি আমি যেন শহীদানের মা হতে পারি। এরকম দোয়া যখন বাবা করতে আসে, আব্বাস এক পা দুপা করে বাড়িতে রওনা দিয়েছে, আর অমনি বাবা দোয়া শুনে নিয়ে যাও। বলছে আল্লাহ গো আমার মা যখন দোয়া করেছে শহীদানের যারা মা হতে পারি, তাইলে আমি আর বাঁচতে পারবো না, আমি কারবালায় শহীদ হয়ে যাব। আব্বা বলছে ওগো মা তোমার সঙ্গে শেষ দেখা করতে আসলাম, ওগো মা জননী আমার জন্য দোয়া করবো। ও বেটা তুমি যদি কারবালা শহীদ হয়ে যাও আমি তাহলে শহীদানের মা হতে পারবো। কিন্তু আব্বা বলছে বলে মা গো আমি একটা আবেদন করবো। বলে কি রে বেটা? বলে বেটা কি হয়েছে বলো। ওগো মা আমি তো মাত্র 15 দিনকে বিয়ে করেছি, আমার বিবির কাছে আমি যেতে পাই নাই, তবে মা আমার বিবির সঙ্গে একটু সাক্ষাৎ করব। তিনার মা বলছে বেটাও তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু তোমার বিবির কাছে ভিড়তে পাবা না, তোমাকে ঘোড়ার উপর থেকে যা বলার বলবা, কিন্তু নিচে নেমে নয়। বলে ঠিক আছে মা তাই হবে। আব্বাস একবার দুবার করে বিবিকে ডাকলো, ও বিবি কোথায় আছে গো? মাত্র 3 দিনের বিবাহ, আপনার 15 দিনের বিবাহ। ও গো বিবি তবে শোনো গো আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার মোহরানাটা মাফ করে দিও। বলে কেন গো স্বামী? আমি কারবালা যুদ্ধ করতে যাচ্ছি গো। এদিকে আব্বাসের বিবি বলছে বলে স্বামী গো ঠিক আছে আপনি কারবালায় যান, আমি যখন দেখতে পাবো যে আপনি শহীদ হয়ে গেছেন আমি তখন মোহরানার টাকা মাফ করে দেব, মোহরানার টাকা মাফ করে দেও। কেন রে বিবি তুমি মনে হচ্ছে খুবই খুশি হলা? ও স্বামী গো খুশি বলতে আমার স্বামী কারবালার যুদ্ধ করে যদি শহীদ হয় আমি শহীদানের বিবি হয়ে যাব। এখন তো বাবা বিয়ে শাদী করলে মোহরানা কি জিনিস বুঝে না। মোহরানা অনেকে বলছে 2 লাখ 3 লাখ টাকা দিব, এখন বাবা যে মোহরানাও দিচ্ছেন দেলমোহর। জি দেলমোহর যতক্ষণ পর্যন্ত তোমার বিবিকে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার বিবির সঙ্গে থাকা চলবে না। জি অনেকে ব্যক্তি আছে বাবা যে দেলমোহর এখনো মোহরানা এরা দেয় না, এটা মহিলাদের হক দেলমোহরটা। তাই বলতে চাই প্রত্যেকটা যুবক ছেলেরা যারা বিয়ে করছো দেলমোহর দিবে, তারপর বিবির কাছে যাবে। আর কোন বিবি কি নাম, কি নাম তোমার নাম কি? উসমান। উসমান ভাই আমার তিনি দিয়েছে মৃত্যু বাবার নামে 1000 টাকা। নার দেবে নারে আল্লাহ গো যার সাথে যে 1000 টাকা আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন। এই বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও এই ঘটনাটাকে আপনাদের সম্মুখে বলে রে বাবা। এই বাবাজি এদিকে আব্বাস বলছে বিবি টিকাইতে হবে। এখন বিবির কাছে আপনার ছোট নিয়ে বাবা টুকটু টুকটু করে মার কাছে আসলো। তিনা মা বলছো বেটা আব্বা তুমি এক কাজ করো জলদি করে যাও, যাওয়ার পরে ইমাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করো। ইমাম হোসেনের কাছে গেল, হুজুর গো আমি শেষ দেখা করতে আসলাম। ইমাম হোসেন বলতেছে বলে কেন গো? বলো হুজুর আমি কারবালাতে গিয়ে একটা নয় দুটো নয় প্রায় 40টার লাশ ফেলিয়ে দিয়েছি, হয়তো তার বাবারা বা তার ছেলেরা আমাকে মারার জন্য রেডি হয়ে গেছে, আমি শেষ বিদায় নিতে এসেছি। আব্বাস বাবা আপনার ইমাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে নিয়ে এক পা দুপা করে আবার কারবালার মাঠে ঢুকে গেল। কারবালার মাঠে ঢুকে যাওয়ার পর এখন বাবাজি সবাই আপনার যার আব্বাকে মেরেছে তার ছেলে রেডি হয়ে গেছে, যার ছেলেকে মেরেছে তার আব্বা রেডি হয়ে গেছে। বলে আমার বেটাকে আব্বাস মেরেছে, একে থুব না। এ বাবাজি এক নয় দু নয় 100 বাবাজি 100 জনা কারবালার মাঠে নেমে গেছে। একা আব্বাস আর একদিকে 100 জনা বাবাজি যুদ্ধ করতে আছে। যুদ্ধ করতে 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 বাবাজি বাবা আব্বাসের কলিজাতে বাবা 300 মেরে দিয়েছে রে বাবা। দুই বাবা আপনার দুই বুকেতে আপনার 300 মেরে দিয়েছে। ঘোড়ার উপর থেকে পড়ে গেল, আব্বাসকে গোল করে আপনার ঘেরে নিল। ঘেরে নেওয়ার
পর বাবাজি মুসলমান ভাইরাও, এখন বাবা তার আব্বাকে মেরেছে, তার বেটা বলছে আর মুন্ডকে কাটবো। যার বাপ মা যার ছেলেকে মেরেছে, তার বাবা বলছে আব্বাসের মুন্ডকে কাটবো। এইরকম ভাবে সবাই রাগান্বিত হয়েছে। এখন ইবনে জিয়াদ বলতে আছে, তোমরা শুনে রেখো, তোমরা শুনে রেখো গো, তোমরা আব্বাসের গর্দানটা কেটে তোমাদের বাড়ির দিকে রেখে দাও। এখন যারা যারা মারতেছে তারা বলছে, বলো গো ইবনে জিয়াদ শুনে রেখে দাও, আমরা কেন তার মাথা বাড়িতে রাখবো? যতদিন রাখবো আমার বেটার কথা মনে পড়বে। কে বলছে আমার বাপের কথা মনে পড়বে না, এনার মাথা রাখা যাবে না। তাহলে কি করা যাবে? বলে ইমাম হোসাইনের তাম্বুর দিকে মাথাটা চালায়া দাও। চালায়া দিয়েছে। এদিকে তিনার মা জননী আল্লাহর কাছে দোয়া করতেছে, বাবা আব্বাসের মুন্ডটা তিনার মার জানাজা আর তিনার মায়ের আপনার জায়নামাজের সামনে এসে পড়েছে বাবা। এখন তিনার মা দেখতেছে কি ব্যাপারে, এটা কার মুন্ড? ভালো করে আপনার মুখটা দেখতেছে, এটা তো আমার বেটা আব্বাসের মুন্ড, এটা আমার বেটা আব্বাসের মুন্ড। বলে আল্লাহ গো, আমার বেটা আব্বাস জানো শহীদ হয়ে গেছে। আব্বাসের লাশটা নিয়ে আসা হলো, তাকে বাবা দাফন কাফন করা হলো। এটাই বাবা ইমাম হোসাইনের মুহাব্বত। জোর হবে না সুবহানাল্লাহ? ও ভাই, আপনাদেরকে শেষ কথা আমি বলতে চাই। আচ্ছা বলুন না, যদি অন্তর থেকে বলবেন, আমি এমনি বলছি না, অন্তর থেকে লোক দেখানো নাই, অন্তর থেকে বলবেন, যদি দিলে বাবা ইমাম হোসাইনের মহব্বত থাকে বাবা, একটু হাত তুলাইয়া বলুন তো, ইয়া হোসাইন। এটা তুলেন না রে। আচ্ছা, ইমাম হোসাইনের মহব্বতে আর 20টা ভাই 100 টাকার হবে না? এবার তো পারবেন যে দিল থেকে যারা বলবেন। এখানে একটা হলো, দুটো হলো, আলহামদুলিল্লাহ। ইমাম হোসাইনের মহব্বত যদি থাকে বাবা, পকড়ে থাকলে কেউ না করবেন না, জলদি করে নিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। এই দেখেন বাবা, আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়, আমিন। 100 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেয়। আর একজন দিয়েছে, ও মা কালা, আপনার যদি ইমাম হোসেনকে মহব্বত করেন গো মা, 50 টাকা করে জলদি করে দিয়ে যান। কত বললেন? 50 টাকা থাকলে লেছেন না মা? ও মা খালা, কত কারবালার ময়দানে কতজন শহীদ হয়ে গেছে মা, আজ ওই কারবালার কথা কি মনে পড়ে না? আপনার কি হৃদয় কাঁদে না? আপনার কি মন কাঁদে না? ইমাম হোসেনের মহব্বতে 50 টাকা করে আমার মা বোনদের কাছে দেখতে চাই। যদি ইমাম হোসেনের মহব্বত থাকে 50 টাকা করে আপনারা তাড়াতাড়ি দিয়ে যাবেন। তাই মায়েদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান যেন আল্লাহ কবুল করে নেয়, আমিন। ইমাম হোসাইনের মহব্বতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করে নেয়। আমি মায়েদের বলবো, মা অন্তর থেকে যদি ইমাম হাসান হোসেনকে মহব্বত করেন, ইনশাআল্লাহ 10 টাকা থাকলে 10 টাকা দিবেন। জি, সমস্ত মায়েদেরকে বলছি, আমি সমস্ত মায়েদেরকে বলছি, 10 টাকা থাকলে 10 টাকা দিবেন। কিন্তু ইমাম হোসেনের মহব্বতের জন্য আমি চেয়েছি, যেই কারবালাতে বাচ্চা বাচ্চা ছেলে শহীদ হয়ে গেল, যেই কারবালাতে আপনার নিজের আপনার মহব্বতের ইমাম হোসেনের মহব্বতের মানুষ তারাও কারবালাতে বিদায় হয়ে গেল, আর আমরা কারবালার মহব্বতে ইমাম হোসেনের মহব্বতে আমরা কি 50 টাকা করে দিতে পারবো না মা? কতজন আসছে, কতজন যাচ্ছে মাগো, 50 টাকা করে একটু চড়াচড় করে দিবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
मोहम्मद हरदम ज़ुबां शिरीन निकालो पाक नामे मोहम्मद गरीब घरे जन्म आमार गरीब घरे जन्म आमार ताओ तो তোমরা জানো না নবীর প্রেমিক হলে পারে তাও কি তুমি বোঝো না তাও কি তুমি বোঝো না সুবহানাল্লাহ মা কালারা দিয়েছে আলহামদুলিল্লাহ যে মায়েরা দিয়েছে আল্লাহ গো সে মা বন্দেরকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি নারী হতে পারেন মরার পরে জান্নাতি জান্নাতি হয় ও ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় ও বাবাজি তা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জায়গাতে 3 দিন ধরে জীবনী জালসা বাবাজি হলো রে বাপ কার কখন মরণ টাইম আসবে কে বলতে পারবে না তাই মা জননী ইমাম হুসাইনকে mohabbat করুন 5 ওয়াক্ত নামাজ হয়ে যান 5 ওয়াক্ত নামাজ হলে পরে বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন একটু হাত তুলে দেখান তো বাবা কি কি পড়েন এই তালবের মতো পড়ে এদিকের ভাইরা কে পড়ে আচ্ছা আচ্ছা এই জালসার কমিটি কারা আছে হ্যাঁ ইউনুস আলী সাহেব সাবিরুল হক সাহেব সভাপতি লিয়াকত আলী সাহেব সভাপতি সাহেব তসলিম আলী সাহেব হ্যাঁ ফেরদৌস সরকার সাহেব হ্যাঁ আছে তো কই কই কয়টা আছেন যাদের নাম গেলে করলাম আসেন আলহামদুলিল্লাহ এই জলসা কমিটি এই কবরস্থানের জলসা কমিটিতে যারা আছেন আমি আওয়াজ দিচ্ছি যদি আওয়াজ শুনতে পান অবশ্যই আপনি এসে স্টেজের সামনে দেখা করবেন সম্পাদক জনাব ইউনুস আলী সাহেব সহ সম্পাদক জনাব সাবিরুল হক সাহেব সভাপতি জনাব লিয়াকত আলী সাহেব সহ সভাপতি জনাব তসলিম আলী সাহেব আর কোষাধ্যক্ষ জনাব ফিরদৌস সরকার সাহেব যদি আপনারা থাকেন অবশ্যই এসে একটু দেখা করবেন তাইলে আচ্ছা এই জালসার ভলান্টিয়ার কারা আছে হ্যাঁ না না সবাই বললে হবে সবাই বললে হবে আর বিশেষ করে যে কমিটিকে ডাকছে একজন এই জন্য ইনারা কবরস্থানের পরিচালনা করছেন কবরস্থানের হেফাজত করছেন আর এত মানুষ মায়েরা বাবাজিরা দেখবেন এখানে এদের মুখে একটা দোয়া বের হবে যে এরা যখন কবরস্থানের হেফাজত করছে আল্লাহ এদের তুমি হেফাজত করো হ্যাঁ কই আসে না এই জন্য যারা কমিটিতে আছেন অবশ্যই এসে দেখা করুন ভলান্টিয়ার কমিটি যারা আছে আমার সামনে একটু দেখা করতে হবে কই তো দেখেন না চলেছেন ভাই দেখতে চাই আজকে যুবক ছেলে হ্যাঁ এই ফেরদৌস ভাই এদিকে কত টাকা দেবে 10,000 আগো এই 10,000 টাকা দিবেন না হ্যাঁ তা আপনি শুরু করেন না দিবে এক টলি লাল বালি সাদা বালি দাম কম নাকি কি নাম ফেরদৌস সরকার তিনি দিচ্ছে এক টলি বালি সাদা বালি নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফেরদৌস আলী দিয়েছে এক টলি বালি সাদা আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ তিনার বাড়িতে বরকত দান করুন জোরে বলুন আল্লাহ ভাবি আচ্ছা কমিটিরা কই ভলান্টিয়ার গেল কোথায় গেল রাখেন না হ্যাঁ মালিক বাবা কই মালিক বাবা
কমিটিটা পরিচয় হোক না, ডাক্তার মালিক কমিটি আগে আল্লাহ পাক পরিচয়। আল্লাহ সকলের দান কবুল করবে। হ্যাঁ, প্যান্ডেল খুব সুন্দর বানিয়েছে গো, আর না, মাইক ব্যাপক প্যান্ডেল করেছে। সুন্দর মাইক বানিয়েছে, আলহামদুলিল্লাহ মাইক খুব সুন্দর। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাইক, হ্যাঁ খুব সুন্দর বাজিয়েছে। 3 দিন ধরে যে মাইক বাজালো, এরকম মাইক না বাজালে পরে 8 ঘন্টা ওয়াজ করা সম্ভব না হতো। মাইকের প্রতি বক্তাদের বক্তব্য চলে, তো মাইকও সুন্দর, বক্তব্য হয়েছে সুন্দর। বাবাজি মুসলমান আর কে? এই কমিটি ভাইরা কই? নাই গো? হ্যাঁ কমিটি কে লাগা ডাকছে, কি ব্যাপার? আমার সেক্রেটারি জনাব ইউনুস আলী সাহেব, নাম সহ সেক্রেটারি জনাব সাবিরুল হক সাহেব এসে হাজির হন। দেখেন এত মানুষ আপনার জন্য দোয়া করবে, আপনি কবরস্থানের হেফাজত করছেন, সব মানুষের মুখ থেকে দোয়া বের হবে, আল্লাহ তুমি এদের হেফাজত করো। কই নাই? সাবিরুল দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 1000, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আমিন, এই কমিটি গেলে আমিন। আসেন না কই? এই ভলান্টিয়াররা কই, কোথায় গেল? এই জালসার পরিচালনা কারা? বরদাস ভাই কই, কে নাম করে বলে? হ্যাঁ এই যে ব্যাচ কাদের গোলাতে আছে? ব্যাচ সবাই মুস্তাফিজ কই? আপনি এদিকে। এই ডাক্তার মালিক সাহেব আছেন? ডাক্তার মালিক, ও টাকা দেবার ভয়ে টুপি वाला ওখানে বসে আছে। বললাম মালিক, আসেন এখানে, আপনাকে চিনে লিয়েছি, আসেন। হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ এই বিস্কুট वाला মুসলিম উদ্দিন না কি বলছে নামকে? কত দিচ্ছে? এক 1000 দিয়েছে। হ্যাঁ এদিকে আসেন, এদিকে মুস্তাফা করে, মুস্তাফা এদিকে আসেন, পরে দিবেন 1000। আচ্ছা যাক, 1000 দিয়েছে। আর আমাদের ডাক্তার মুসলিম নাকি বললো, ওই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দান কবুল করুন। আর কে কে বাকি আছে বলুন, নাম বলুন। হ্যাঁ এই প্যান্ডেল वाला কে আছে? খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাক। আহা হ্যাঁ হ্যাঁ সবাই পরিশ্রম করেছে, কেউ নাই। এই প্যান্ডেল वाला কে আছে? একটু সামনে আসেন না। আহা ইউনুস আলী, ইউনুস আলী কে? ইউনুস আলী ভাই কই গো? প্যান্ডেল वाला, প্যান্ডেল वाला। এই প্যান্ডেল वाला, তোমার প্যান্ডেল দেখতে খুব সুন্দর হয়েছে। আমাদের মুর্শিদাবাদে কারো বিয়ে হলে তোমার প্যান্ডেল ভাড়া নেব, আসো তো। না খুব সুন্দর প্যান্ডেল সাজিয়েছে গো। যেমন মন সুন্দর, তোমার প্যান্ডেল সুন্দর, টাকা দেবেও সুন্দর নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে আরো যেন এরকম প্যান্ডেল করার আরো ডিজাইন যেন তার হাতে তৈরি হয়। আমিন, আল্লাহুম্মা আমিন। আছে এদিকে 1000 দিলে হবে। আচ্ছা 2000 করেন, দিয়েছে। আচ্ছা ঠিক আছে,
আলহামদুলিল্লাহ, হ্যাঁ প্যান্ডেল খুব সুন্দর। আর আপনাদেরকে বলছি মা, যদি কারোর পিটি মিটির বিয়ে দেন এই প্যান্ডেল ভাড়া নিয়ে। এই প্যান্ডেল বেলা কই বলে দিলাম, হ্যাঁ আপনার প্যান্ডেল ছাড়া কারোর প্যান্ডেল নিবে না। হ্যাঁ ইউনুস আলীকে আসেন না, ডাকছে আসেন। মেম্বার এমন ভাবে ডাকছে যে খালা তো ভাই গো, কই কার নাম যে ডাকলে আসছে না? ইউনুস ভাই, হ্যাঁ ইনি দিবে না? আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে। জোরে বলুন আল্লাহ হাফেজ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করুন। আর কেউ যদি বাকি থাকে চড়াচড় করে নিয়েছেন, প্রায় 2টো বেজে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন, আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, দুই একটা নাত রাসূল পড়ে কিয়াম করব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মায়েদের কে বলতে চাই? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দান যেন কবুল করে না। আমিন সুম্মা আমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফরজ কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফরজ কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা বলে, এমন তো হতে পারে জোহরে জানাজা। আরে দিন আসলে দিন পোহাবে, কত জনে দেখিতে, আত্মীয় স্বজন কাঁদবে সবাই, হাই রে হাই বলে। তাই তোমাকে বলে যাই, তাই তোমাকে বলে যাই, নবীর প্রেমিকরা গো, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আরে মুসলিম হয়ে জন্ম নিলে, মুসলিম হয়ে জন্ম নিলে, মুসলিমের কি পরিচয়, নামাজ রোজা করলে পরে পাওয়া যায় ঈমানদার, নামাজ রোজা করলে পরে পাওয়া যায় ঈমানদার। আরে দাড়ি টুপি থাকলে পরে ঈমানদার না বলা যায়, আরে দিন আসলে দিন থাকিতে পড়বে নমাজ। যেদিন তোমায় নিয়ে যাবে, যেদিন তোমার নিয়ে যাবে অন্ধকার কবরে, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফরজ কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? তাহলে বাবা মরণের কোনো গ্যারান্টি নাই, তোমার ফজরের পর জোহর করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এক ধাপ হাঁটতে গিয়ে আরেক ধাপ তোমার হাঁটার শক্তি আল্লাহ দিবে কি তার কোনো গ্যারান্টি নাই। তাহলে তুমি এত অহংকার করছো কেন ভাই? নাকি ও মা খালা আপনাদেরকে বলতেছে মা মহিলাদের কাছে একটা নয় বাবা, চারটা শয়তান থাকে। কটা বললাম শুনুন ভালো করে, হাদিস থেকে প্রমাণ। মহিলাদের কাছে চারটা শয়তান থাকে, আর একটা যুবকের কাছে চারটা শয়তান থাকে, আর মৌলবীদের কাছে ৭৭টা শয়তান থাকে। কথা বললাম গো? হ্যাঁ, কেন বলছি? আলেমেরা ভালো কাজ করে তার জন্য ৭০টা শয়তান তাকে খারাপ পথের দিকে নিয়ে যায়, কিন্তু আলেমদেরকে পারে না। আর সাধারণ মহিলাদের কাছে চারটা শয়তানে কতটুকু গুনার কাজ করে তা আল্লাহ মালিক জানেন। জি হ্যাঁ, তালিমের কাছে পড়া থাকবে। হ্যাঁ বাবাজি মুসলমান শোনা মানে এক শয়তান বাবাজি তালিমদের পড়া নষ্ট করার লাগে ঘোড়া হে মাদ্রাসার ভিতরে ঢুকে বুঝলেন তো? ঘোড়া হয়ে যখন শয়তানটা ঢুকেছে, মানে শয়তান বলছে যে আজ তালিমদের পড়া নষ্ট করবো, আজ পড়া নষ্ট করবো। হ্যাঁ, তো শয়তানটা বাবাজি ঘোড়া সেজে মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে। বুঝলেন তালিমদের কেমন সেটা জানে না। ঢুকার পরে সব তালবিলিম বাবাজি পড়াশোনা বাদ দিয়ে ঘোড়ার উপর সব চড়ে বেড়াচ্ছে। বুঝলেন? আর তালবিলিম মানে বুঝতে পারছেন কত চাঁদা হয়। হ্যাঁ, তো বাবাজি মুসলমান শোনা মানে তো তালবিলিম করে বাবাজি ঘোড়ার উপরে উঠেছে। ঘোড়ার উপরে উঠার পরে বাবাজি আরো যে সমস্ত তালবিলিম যখন জায়গা পায়নি তো ঘোড়ার পাছাতে বাস ঢুকিয়ে দিয়েছে। বলে তে শয়তান বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো এক শয়তান, সত্যি এরা কোন শয়তান? হ্যাঁ, তো বাবাজি মুসলমান তালিবের সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি জানেন? যে তালিবে ইলমদের বিরাদর ইসলাম ডানার পাশে যখন রাস্তা দিয়ে হাঁটে তো বাবাজি মুসলমান শোনা মানিক আল্লাহর ফেরেশতারা তারা পোকা বিছে দেয়। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? একটা তালিবে ইলম যদি বাড়িতে প্রবেশ করে একটা না দুটো নয় ৭৭টা ফেরেশতা যায়। ৭৭টা ফেরেশতা যায়। একজন তালিবে ইলমকে যদি সালাম দেওয়া হয় ৭৭টা ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। তালিবে ইলমদেরকে ভালোবাসতে হবে, তালিবে ইলমদেরকে সম্মান করতে হবে। জি, তালিবে ইলমদেরকে যখন ভালোবাসতে পারবেন তা আল্লাহ পাক বলতেছে তার অন্তরে তার বাড়িতে আল্লাহ বরকত দিবে। জোরে বলে বেশক সুবহানাল্লাহ। অনেকে বাবা যে পাবলিক আছে বাবা তালিবে ইলমদেরকে দেখতে পারে না। কি পারে না বাবাজি মুসলমান। তাই বলতেছে বাবা তালিবে ইলমদেরকে মোহাব্বত করবেন, তালিবে ইলমদেরকে আপনার ভালোবাসবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পর আপনারাও জান্নাতি হবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করো। হ্যাঁ বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই যে সবাই ঠিকভাবে নামাজ পড়বেন, রোজা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি 10 টাকা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এবার 10 টাকা করে দেন হবে না? 10 টাকা করে হবে না? মায়েরা বলবে যে মুলবিটা কোন বদমাশ রে, শুধু টাকা চেয়ে চলেছে রে। হ্যাঁ বাবাজি মুসলমান সাহেব, বাবাজি দুটা মানে 3 ঘন্টা বক্তব্য হলো। হ্যাঁ না পারবো না। ও কারোর মাথা বিক্রি করে আসেনি বাপ, আমার নিজের জান আছে নাকি বলছে। হ্যাঁ বাপের ঘরে লয় যে জান আমাকে দেখতে হবে। 3 ঘন্টা বকা মানে 4 টাকা ব্যাপার। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে
ইমানের হালাতে যেন আমাদের সকলের মরা তৌফিক দান করুন। এখন কিছু কিছু আমিন। কিছু কিছু মানুষ ভাবছে যে বক্তা বক্তব্য দিচ্ছে মানে বিশাল ব্যাপার, কি ঠিক না? যে বাবা হ্যাঁ কথা বলবো অসুবিধা নাই, কিন্তু 2টা বেজে গেল, 11টা বা আপনার 10:45 উঠেছিলাম, 10:45 উঠলে এখন বাজে 2টো। তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। ব্রাদার ইসলাম, তা আপনাদেরকে বলতে চাই আপনারা সকলে একটু আগে আসেন, দু একটা নাত রাসূল বলে ক্যাম্প করব, দোয়া করব, এই করতে করতে বাবা 2:30 বেজে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো বাবাজি মুসলমান, মানুষজন আবার যাবে, ঘুমাবে, ফজরে উঠবে, হ্যাঁ কত কষ্ট বলে। আর আমাদেরকেও আজ এখন গাড়ি চালিয়ে যেতে হবে সে বাড়ি। হ্যাঁ, সকাল 7টা না হলে পরে বাড়ি ঢুকতে পারবে না। হ্যাঁ, যা একটু ঘুমাবো ঘুমানা, এই আলেমদের বক্তাদের এত কষ্ট, এটা আনপাবলিক বুঝে না। জি, অন্য অন্য জায়গাতে বাবাজি মুসলমান অন্য নোট সব বাড়িয়ে যাবে। হ্যাঁ, ওই যে জাকির হোসেন চতুর্বেদী বাবাজি 32 বছর বয়সে মারা গেল এই যে মানুষের আবেদনে। জি, তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ আমিন। আজ আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায় এই ঝনঝনাতে আবার প্রবেশ করেছি। আলহামদুলিল্লাহ আসলাম। আমার ডেটের জন্য 4 বছর ধরে ফোন করে চলে যায়, হ্যাঁ, কিন্তু পাই না বেচারা। হ্যাঁ, তো এবার আমাকে পেয়ে আছে, আবার বাবা 4 বছর নিব না, 5 বছর পর আবার আসবে, কি ঠিক না? তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তা কবল দেছে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে। যদি আমার এই গল্প করে না বসে, হ্যাঁ, যদি গজাল বলতে লাগে ভাই 3 দিন 4 দিন পার হয়ে যাবে, কিন্তু আমার গজাল বলা শেষ হবে না। একই স্টক আমার গজাল আছে। মায়েরা যদি বলে যে হুজুর আপনি 3 দিন ধরে গজাল নাতি বলেন, শুধু তো 3 দিন হয়ে যাবে কিন্তু আমার নাচ শেষ হবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। জি, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পে হয়ে গেল কাবা উজালা। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে
শুভে সাদিকের পরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর আমিনারি ঘরে। আল্লাহ মুসলমান এই গজাল, তারপর আরো গজাল জি কো বলতেছে খেলছে সে নীলামার। এই গজালটা যখন পড়তাম ইউটিউবে তো ছাড়ার সঙ্গে বাবা 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষ দেখেছে গজালটা। কত বললাম? 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষ একদিনের ভিতরে দেখেছে। জি তাই বলতেছে খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আর সেই মেলা, তাই নবীজির এসকে জন জমিন আসমান, তাই নবীজির এসকে জন জমিন আসমান। খেলছে সে ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে, ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে। লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে, তাই নবীজির এসকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, ঠিক কিনা বলে? মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির এসকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, জোর হবে না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান। যাই হোক আরো বহুত বহুত নাত আছে, সাঁওতালি ভাষা, ভোজপুরি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কে তো হুজুররা দান করে, দেখে দেখে দান করতে হবে। আমরা কত দান করেছে তো হুজুরদেরকে বলো, তোমাদের মাদ্রাসার হুজুরদেরকে। আমরা অন্য জায়গাতে করবো, এখানে করবো না, এখানে করে লাভ না। আমাদের মতো দান খায়রাত দেখলে পরে মাথা ঘুরবে তোমাদের। আমরা যেরকম ফুরকানিয়া মাদ্রাসায় মুফতি জুবাইর হোসেন আপনারা চিনেন হয়তো, হ্যাঁ, তো বাবাজি কোনো টাকা আমরা কিছু দিই। তারপর আমাদের এলাকায় আপনার মহিলা মাদ্রাসা আছে, সেখানে টাকা দান করি। হ্যাঁ, তারপরে বহুত বহুত টাকা আমরা এদিক ওদিকে আমরা দান করি। তাই বলে বাবাজি আপনাদের এখানে দান করলে যেখানে দান করছে অন্যদের দান করি না, করি করি না? জি বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ পাক। আলেমদের মতো আর একটা কথা বলি আপনাদেরকে, পাবলিকের থেকে সবথেকে খোদাকে যদি ভয় করতে, এক নম্বর আলেমেরা ভয় করে। জি আলেমেরা বেশি ভয় করে আর আলেমেরা বেশি দান করে। কি বলছে তো বলে দান করেন না? কত কত মৌলবীকে ফেসবুকে দেখেন গা, গরিব গরিব মানুষদেরকে আপনারা কত কি দান করতেছে। জি তো বাবাজি মুসলমান, এখন বলতে হুজুর দেখে দান করতে, কেন দেখে দান করতে লোক লোকে দান করবো? জি তো বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ বাবিন। বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ তো উনি বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন
কোরআনে যা আছে আসমান ও জমিনে সবকিছুই আপনার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না তখন কি বলছে মা আমিনা বলবো হ্যাঁ বাবা বলে ও গো আমিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না যিনি আছে তোমার গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে নবী ছিলেন যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়ো জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বহুত হলো আচ্ছা তোমরা মারপিট করে যে ফার্স্ট হবে তার কথা বলে বাবা যে বলতে চান্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর নবীজি আইলেন ভোরে ভোর নবীজি आयलन भोरे भोर दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोरे भोर नबी जी आयलन भोरे भोर जोर হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকে मोहब्बते बोलो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ও গভীর রাতে না তাকবীর হবে না জি হবে বাবা মুসলমান তাহলে হলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির হাসিব বানিয়ে নেয় তবে আমি বলেছিলাম ভোজপুরি তামিল ইংলিশ উর্দু বাংলা যদি এগুলো শুনতে চান তো বহুত টাইমের দরকার মা তাই সাঁওতালি ভাষা শুনবেন ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তবে আমি মায়েদেরকে বলতে চাই যদি সাঁওতালি ভাষায় এই গজলগুলো শুনতে চান আমি তো প্রথম দিনই আমি বলেছি আমাদের ইউটিউব চ্যানেলে ভিতরে সব পাবেন ধাই ধাই করে পেয়ে যাবেন আবার আমি মনে করে দিতে চাই যদি আপনারা সকলে নাচ গজল মানকাবা যদি পেতে চান তাহলে পরে আপনাদের আবার বলছি যাদের মোবাইল আছে ফটাফট বের করুন আর নাম্বারটা ফটাফট টুকেলেন কিন্তু কেউ ফোন করবেন না যদি কাউরে পার্সোনাল কথা থাকে তো জোহরের নামাজের পর ফোন করতে পারেন অসুবিধা নেই এখন যাবো যখন 7টা বাজে একটু ঘুমাবো তাহলে আর ফোন ধরবো না কথা বলবো না ঘুমাবো তাই বলবো যদি ফোন করে তো জোহর পর কি আসর কি মাগরিব শেষ সময় ফোন করলে পরে কথা বলতে পাবেন হ্যাঁ আর ওই যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারটা ইউটিউবে গিয়ে সার্চ দিলে পরে আমার যতগুলি ওয়াজ গজল আছে আপনার